নবীর সাহাবী তিনি মুখের মধ্যে একটা জিকির আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়রা রে ভুলিবা মুর্শিদ কে মনে আল্লাহ 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 আমি তোমায় ভালোরে বাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো আল্লাহ দূরে যদি রাখো রে মুর্শিদ যাইব বলো কার দারে আমার বলিবা মুর্শিদ কে মোহনে আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আল্লাহ আল্লাহ ওয়াসআল করনি জুবা পাইলো নূর নবীর প্রেমে ওয়াসআল করনি জুবা পাইলো নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমাকে আল্লাহ 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 মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারাইয়া হাইরে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারাইয়া আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ নয়নে একবার দেখিলে জুরাইতাম কোরআন ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান দোয়ান্ত মুবারক শহীদ করলো দওয়ান্ত করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান একটা জবান বন্ধ রাখবেন না কেন জিকির করলাম কারণ আছে এই জিকির করলে কলবের ময়লা থাকে না পরিষ্কার হয় কিজাবুল কলবে জিকরুল্লাহ কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহ পাকের জিকির নবীর একজন সাহাবী ছিল সকালে মনিবের জিকির করে কিন্তু জিকির করার সময় ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় আজকে আমরা হাজার হাজার মানুষ জিকির করলাম কেউ আপনার বাধা দেয় নাই আজকে আমরা হাজার হাজার মানুষ জিকির করলাম কেউ আপনার বাধা দেয় নাই ও বন্ধুরে ও পয়ল
গেছে বাবারা। এমন একটা সময় ছিল আল্লাহর জিকির করতে গেলে ডানে আক্রমণ হয়েছে, বামে আক্রমণ হয়েছে। এমন একটা সময় ছিল কন্যা সন্তানকে অপমান মনে করে জিন্দা কবর দিছে। এমন একটা সময় ছিল সন্তান মায়ের সঙ্গে জিনা করেছে। এমন একটা সময় ছিল আল্লাহ জিকির করার মতন কেউ ছিল না রে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকে যে আমরা আল্লাহর জিকির করি, কেউ আমরা বাধা দিছিনি। ও বন্ধু, ওই আমলটা ছিল সাহাবায়ে কেরামের আমল। যখন আমার নবী এসেছে, গতকাল আমি একটা ঘটনা দেখলাম। আরে বাবা, প্রতিবেশীর সম্পদ পাওয়ার আশায়, প্রতিবেশীর 28 বিঘা সম্পদ দখল করার আশায় নিজের মেয়েটারে 28 বিঘা জমির জন্য নিজের মেয়েটারে বাবা এবং মেয়ের বাবা এবং মা নিজে ভুট্টা খেতে নিয়ে মাইরা একেবারে তার দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই মাইরা প্রতিবেশীকে ফাঁসাইয়া 28 বিঘা জমিন দখল করার জন্য। বোঝা গেল রে বন্ধু, এই 1500 বছরের পরও এই বাংলার জমিনে এমন কাজ চলতেছে, আইয়ামে জাহিলিয়াতকে হার মানাইতেছে। কথা কোন ঠিক কিনা? আর না হয় মসজিদের ইমাম রইসুদ্দিনকে তারা যেইভাবে হত্যা করছে, একটা ইমামকে এইভাবে হত্যা করতে পারে না। দেখলাম একজন প্রশাসন পানি দিতে যাইয়া পানিটা আবার ফিরা লইয়া গেছে, যেন কারবালার ইতিহাসটাকে, কারবালার ইতিহাস নাড়া দিয়া উঠেছে। এই জন্য এমন একটা সময় আমরা বসবাস করতেছি, জ্বলন্ত আমরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ইমানটা রাখতে আর চাইতে বেশি কষ্ট হইতাছে। এরপরে আমার কথা একটাই, জীবন দিলে দিব কিন্তু ইমান দিব না। ও বন্ধু, ওই নবীর সাহাবী আল্লাহর নাম নিতে পারে না, আল্লাহর জিকির করতে পারে না। যখন সে একটু বড় কইরা জিকির করে, ঠিক ওই মুহূর্তে মানুষ তারে আঘাত করে। এরপরে ডাক দিয়া, খবরদার, জবানে আল্লাহর নাম নিতে পারবা না। ওই লোকটা ডাক দিয়া কয়, তোমরা আমারে যতই কিছুই বলো না কেন, আমার যিনি বানাইছে, আমার যিনি সৃষ্টি করছে, সেই আল্লাহর নাম আমি ছাড়তে পারবো না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন প্রেম আমাদেরও দরকার আছে না নাই? আর জোরে করো, আছে না নাই? ও বন্ধুরে, বন্ধুরি, হ্যাঁ বন্ধু, এবার যখন জিকির করে, এবার হাতের মধ্যে রশি লাগাইছে, রশি লাগাইয়া গরম বালুর মধ্যে শরীরের কাপড়টা খুইলা ফালাইছে, ফালাইয়া এমন ভাবে গরম বালুর মধ্যে টান দিতেছে গো, পেটের মধ্যে যেই চামড়াগুলা ছিল এই চামড়াগুলো একদম উইঠা গেছে। এরপর ডাক নিয়ে কয়, খবরদার, আল্লাহর নাম নিতে পারবা না। কই, আমার চামড়া সিলাইতে পারবো, আমারে যতই আঘাত করো না কেন, আমি আল্লাহর জিকির আমি ছাড়তে পারবো না। এরপর তারা কি করছে জানেননি? এরপর তারা কি করলো, যেই জবান দিয়া আল্লাহর নাম জপে, ওই জবানের জিহ্বার মধ্যে তারা লোহা গরম কইরা লাগাইয়া দিছে, জিহ্বা দিয়া যেন আল্লাহর নাম নিতে না পারে। জবানটা খুইলা কোন প্রেমের বিশ্বে ধরছে যারে, তার বিষ কি উজা নামাইতে পারে? বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিবে, কিন্তু মনের আগুন পানি দিলে নিবে না। কথা কোন ঠিক কিনা? এবার ওই পাগলারে জিহ্বার মধ্যে এমন লোহা গরম কইরা লাগাইছে গো, লাগায়া দেওয়ার পরে এই জিহ্বাটা পুড়ে গেছে। জিহ্বা যখন পুড়ে গেছে, ঠিক ওই মুহূর্তে এবার তার ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, তোমার শরীর পুরাইলাম, তোমার চামড়া উঠাইলাম, হাতের মধ্যে বাঁধ দিলাম, এখন জিহ্বাটা পুড়াইয়ে দিলাম, এরপরও তুমি কি ব্যথা পাও না? ওই পাগলা ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার যতই আগুন দিয়া পোড়াও না কেন, তোমাদের আগুনের পোড়ার চাইতে আমার আল্লাহর জিকিরটা বড় মধুর লাগে। আর জোরে কোন আল্লাহু আকবার। এই আমার দয়াল নামে কইতাম নি বাজান, আপনারা তো এলেমেলে করতেছেন বাজান, বাড়ির থেকে মনে অনেক কি না খেয়ে যাইছে আমার মতন। আমি তো বিডিআর রে কইতাছি, কই বিডিআর গেছে গা, গেছে গা, বিডিআর কইলাম যে না খাইছি, বাইর থেকে দোকান থেকে রুডি লোন আর কলা লোন,
ওই মুরুদ থেকে রুটি আর কলা লইয়া গাড়ির মধ্যে দিছে, রুটি আর কলা খাইছি, গাড়ির পানি খাইছি, স্টেজ উঠিয়া। আমি জানি যে আপনারা অনেকে না খাইয়াই পড়ছে, আমি পাগল গুলো না খাইয়াই পড়ছে, আর আমি ঘরে যায় খাইতাম বইতাম, বাদ দেন আমার কলা দেন আর রুটি দেন, পরে গাড়িতে বসে কলা রুটি খাইছি। অনেকে তো বোঝে যে বক্তারা যে না জানে কত রান খাইতে খাইতে মাহফিল আয়ে রে, এরা জিন্দেগি যে কত কঠিন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না বাজান। এরপরও বাজান কষ্ট করে কথা বলতেছি, আর 10 মিনিট সময় কি আমার দিবেন আপনারা ইনশাআল্লাহ? আমার দয়াল নামে তুই আই গস নাই ঠিক আছে, তোরা বান্ডারে তো শান পাগল হয়ে গেল। আমার দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে জাদু, সবাই আমার সাথে বলবেন, পরে দেখা দিয়া কুলে নিয়া দেখা নিবাও মনের বেদনা, আমার মন ইয়াজের দেওয়ানা, দয়াল নামে এত মধু, দয়াল খাইলে মধু ফুরায় না, আমার মন ইয়াজের দেওয়ানা। ওরে তোমারে পাইবারাশি ঘুরতেছি পাগলের বেশে গো, হে বলো দেশি বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে পাইতে তাহার ঠিকানা, আমার মন ইয়াজের দেওয়া না, বলে মুর্শিদি নামে দু দয়ার নামে এত মধু খাইলে মধু ফুরায় না, আমার মন গো ইয়াজের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মুহূর্তে যদি কেউ আমার আক্রমণ করতে আসে আপনারা কি করবেন? হ্যাঁ আচ্ছা বাবা বহ, আরে বাপরি বাপ, বাপরি বাপ, দেখেন কি অবস্থা এখন। তাইলে এইটা হইলো মুসলমানদের চরিত্র। কোন জায়গায় যদি কোনো মুসলমান কোনো আক্রমণের শিকার হয়, তাইলে আরেকজন মুসলমান তারে সহযোগিতা করার জন্য যেতে হবে। এই যে ফিলিস্তিনে মুসলমানরা আক্রমণ হয়েছে, আমরা বাংলাদেশে কি প্রতিবাদ করি নাই? ঢাকা শহরকে আমরা যাই নাই? বিভিন্ন এই বড়ুরা থেকে প্রোগ্রাম করি নাই? চাঁদপুর হাজীগঞ্জকে প্রোগ্রাম করি নাই? জুয়াগে প্রোগ্রাম করি নাই? যেখানে গেছি সেখানে কি প্রোগ্রাম করি নাই? এই জন্য নিয়ম হলো, যেখানে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান হলো একটা দেহের মতন, যেই কোনো জায়গায় মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় আরেকটা মুসলমান তার পাশে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এইভাবে যখন নবীর সাহাবী তার পিঠের মধ্যে আঘাত করলো, জিহ্বার মধ্যে আঘাত করলো এবং জিহ্বার মধ্যে পুরাইয়া দিল, তখন নবীর একজন সাহাবী খবরটা পাইয়া দৌড়াইয়া চলে গেছে ওই সাহাবীর কাছে, যাইয়া বলতেছে, হে পাগলা সাহাবী, তুমি কাকে ভালোবাসো? কয় আমি আল্লাহকে ভালোবাসি। কয় আল্লাহকে যে ভালোবাসো, আল্লাহ জানে কি জানে না? কয় জানে। আর কাকে ভালোবাসো? কয় নবীকে ভালোবাসি। নবীকে যে ভালোবাসো আল্লাহ জানে কি জানে না? আর রাসূল জানে কি জানে না? কয় হ্যাঁ রাসূল জানে। তাইলে একটা কাম করো, কিছুক্ষণের জন্য গোপনে গোপনে আল্লাহরে ডাকো। আল্লাহ তো মনের খবর জানে, রাসূল তো মনের খবর জানে। তাইলে একটা কাজ করো, তাহলে আপাতত নীরবে নীরবে আল্লাহর জিকির করো, নীরবে নীরবে নবীর দুরূদ পড়ো, নীরবে নীরবে নবীর শান গাও, নীরবে নীরবে আল্লাহর শান গাও। এবার ওই সাহাবী ডাক দিয়ে কয়, হে আবু বকর, এতক্ষণ তারা আমাকে আঘাত করেছে, এতক্ষণ আমাকে আমার জিহ্বা পুরাইয়া দিয়েছে, আমি আঘাত পাই নাই, আমার কাছে শান্তি লাগছে, কারণ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তুমি যে আমারে বলছো আমি কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা আস্তে আস্তে জপতাম, কার ডরে জপতাম? মুনাফিকের ডরে। আয় খাজা, आय मेरे खाजा में आया बहुत दूर से, झूली मेरे भर दे तो मुहम्मदी नूर से। কি বুঝো কথা? এই দান করলে কি ধন কমে না বাড়ে? আর জোরে কোন বাড়ে না কমে? এই জন্য দানশীল ব্যক্তিকে আল্লাহ বড় পছন্দ করে। আল্লাহ বড়
পছন্দ করে। এজন্য সবাই দান করবেন। হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর পথে দান করে। সবাই দান ঠিক কিনা? ঈমান আকীদা তো আছেই, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই আমার সাথে বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে। এই যে একটা সমস্যা, টাকা দিতে গেলেই মানুষ ছুটে যায়। হুজুর ওয়াজ করেন, কিন্তু টাকা দেওয়ার কথা কইেন না। বাজান যে যা পারেন তা দিবেন। এটা নিয়ে এই সভাপতি দিছে নাকি? দিছে, মাশাআল্লাহ। আর সভাপতি জোয়ান সভাপতি না, এই সভাপতি নিয়ে বহুত কাম করেন যাবে। আরে শরম মতো না, অনেক সুন্দর করছে না, মারহাবা কর। হ্যাঁ এটা হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ কর। হ্যাঁ সুন্দর করছে, আলেম তো। আওয়াজ করে কোন বিপদে বললে পাশে দাঁড়ানোর দরকার আসেনি? তাহলে আমার সাথে নবীর শানটা টান দেন না। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নাম গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর পথে থাকতে চাই কি চাই না। বিদায় বেলা শুধু একটা কথা বলবো, টাকা তুচ্ছ, নবীর প্রেম শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? নবীর জন্য আমরা জীবন দিব এবং আমরা ওলি আল্লাহর জিয়ারত, মাজার জিয়ারত করব। তবে একটা বিদায় বেলায় দুইটা কথা বলবো। এখন এই দুইটা কথা যুবকদেরকে ফলো করতে হবে। 1 নম্বর হলো নেশা করা যাবে। এই বড় করে, নেশা করা যাবে, নেশা করা যাবে। আজকে নেশা করে কি করছে একটা মেয়ে, ওই দিন লাইভে আইসা বাবারা কুবায়ে মারছে। দেখছেন নি এগুলা? দেখে একটু আমল করেন। নিজের বাপ মার কাছে সন্তান নিরাপদ না। দেখেন কোন জায়গায় এসে পড়ছি, ওয়াজ মাহফিল তো করিও। নিজের বাপ মার কাছে সন্তানটা নিরাপদ না। একটা মেয়ে 14 বছরের মেয়েটাকে মেরে ফেললো বাপ মা। আইরে অর্থ, জীবনের বিনাশ, সম্পত্তি ধ্বংস, পিতা পুত্র শত্রুতা, ভাই বোনের কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এসব গোটা একমাত্র অর্থের জন্য। বলা যায় অর্থই সকল অনর্থের মূল। কথা বলেন ঠিক কিনা? রাগদাস্তানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখনো রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা, তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি, আমি অতিরিক্ত মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য বন্ধু যদি হয় অসৎ, তাইলে জীবনে কিছু আশা করা যায় না। কথা বলেন ঠিক না বেঠি? আজকে অর্থের কারণে মানুষের জীবন নাশ হচ্ছে, আজকে সঙ্গ গুণে লোহা জলে ভাসছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেশ দেশ জানি না কোন দিকে কি হচ্ছে, কিন্তু একটু কথা বলবো, মব ভায়োলেন্স ত্যাগ করতে হবে। আইন হাতে তুলে নেওয়া এবং মানুষকে হাতে তুলে নিয়ে দর দর করে মেরে ফেলা, এই যে একটা সংস্কৃতি চালু হয়েছে। মনে রাখবেন, আপনি যার বাড়িটা পুরাই দিবেন, আরেকদিন আপনার বাড়িটা পুরাই দিবে। আপনি যাকে বলছেন দর দর মেরে ফেলা মেরে ফেলছেন, একদিন আপনাকে মেরে ফেলবে। কথা বলেন কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সবাই সতর্ক থাকবেন। সবচাইতে মানুষকে মানুষের মতো বানাতে পারে হুব্বে রাসূল, নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? নবী আছে, জীবনের দাম আছে। নবী নাই, কোনো কিছুই নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। শুকর বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই, ইয়া নবী।